আবার হাতে নিবে, শখ কত। কাটা আমার বন্ধু সাদা মাটা, তুমি আমার জীবনটাকে কাটা কাটা করে দিয়েছো। এই 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 হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, সানুরোড কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা। আজকে জানো, আজকে শানু গিয়েছিল বাজারে, মাছ বাজারে গিয়েছিল, মাছ না এনে মুরগি নিয়ে আসলো। দেখো বাজারে মাছ নেই, আসার সময় দেখি ভাড়ে করে মুরগি নিয়ে যাচ্ছে। দেশি মুরগি যেহেতু দামও কম পেলাম, নিয়ে আসলাম। এখন এগুলি রান্না করে খাবো, কিন্তু কে কেটে দেবে এটাই হচ্ছে কথা। আমি কাটতে পারবো না। আগে আমার বাড়িতে একজন লোক আছে, সেটা হচ্ছে শানু মিস্টার, আমার হেল্পার, উনি কেটে দিবেন। উনাকে শুধু চা খাওয়ালেই হবে। হ্যাঁ, পারিশ্রমিক। কিন্তু আমার কাটতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না? আগে কাটতাম, যখন 22-23 বছর বয়স ছিল, পিকনিকে যেতাম তখন কাটতাম। এখন আর ভালো লাগে না এগুলি কাটাকাটি করতে। সম্রাট তো দেখে আনন্দ। আর জানো বন্ধুরা, কালকে রাত্রে এই শানু এই ভূতের গল্প শুনেছিল, তখন মনে হয় 12টা কি 12:30 বাজে। ওরা ঘুমিয়ে গেছে, আমি তো শুনছি। তারপর বাথরুম পেয়েছে, বাইরে যে বের হবো, আর যেহেতু ছিল অমাবস্যা, সারাদিন সেই কথাই মা আর শানুর মধ্যে আলাপ আলোচনা চলছিল যে আর এই কি জানি অমাবস্যার মধ্যে কি পশু কি অমাবস্যা কালা জাদু হয় বেশি, কালা জাদু হয়, কি তন্ত্র সাধনা করে। আরেকবার কি হয়েছিল জানো, শানু আর আমি বাজারে গিয়েছিলাম, মাছ বাজারে গিয়েছিলাম। সেখানে দুটো শিং মাছ ছিল, তাদের গলার মধ্যে যেন একসাথে তাবিজ বাঁধা ছিল। সেটা নিয়ে এত কথা হয়েছিল অনেক দিন আগে, তখন আমরা ব্লগ করতাম না আর কি, তখনের সময় সেই কথাটা রাত্রিবেলায় অনেকটা মনে পড়ছিল। আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, সকালে খাওয়া হয়ে গেছে সিদ্ধ ভাত, এখন বাজে 11টা। তোমরা সঙ্গে থাকো, আশা করি আজকের ব্লগটা অনেকটা ভালো লাগবে তোমাদের। সম্রাট বাবু কিন্তু এদেরকে ভয় পাই না। খেয়ে নে শেষ খাবারটুকু খেয়ে নে, তারপর জল দেব। পাখির থেকে দানা দিয়েছিলাম, ধান আর ওই কাউন্সিলর কি খাচ্ছে বসে বসে। বাবা হাত থেকে কিন্তু ছুটে যাবে, হাত ধরতে পারবি না। এগুলি দেশি মুরগি তো, একবার ছাড়া পেলে আর ধরা যাবে না। এই গাছ নষ্ট করে ফেলবে সম্রাট, ছাড় ছাড় ছাড়, এদিকে আন, টেনে নিয়ে আয়, ভেঙে ফেলবে। না লাগবে না। বাবা রে বাবা, গাছের ডালা ভেঙে নিয়ে এদিকে আয়। এদিকে আস, এদিকে আস, এখানে এখানে দানা আছে, এই তো খা, দানা খা। এই যে আমি কাটতে পারবো না, নিয়ে আসলাম, যা কাকু কাটিয়ে আনবে, দোকানে নিয়ে যাবে, নিয়ে কাটিয়ে নিয়ে আসবে। শেষমেশ কাকুর দরকার লাগলো। হ্যাঁ, হবে না গো, হবে না, তোমার দ্বারা কিছু হবে না। ভয় পাও সেটা বলো। না এখন আর ভালো লাগে না এইসব কাটাকাটি করতে। আগে একটা সময় ছিল, যখন অল্প বয়স ছিল তখন, এখন আর ভালো লাগে না। চলে যা রে, চলে যা। শান্ত শান্ত আবার আসবে আমাদের বাড়িতে আজকে মুরগি পার্টি। তাড়াতাড়ি কাকু এসে পড়েছে, চিকেনটা কাটিয়ে নিয়ে আনলো। আর মা আস্তে আস্তে একটু দেরি হবে, বলছে আমি রান্না করার আগে এসে পড়বে। একটা গামলা নিয়ে আসি, তারপর ধুয়ে নেব, তুমি একটু দেখো। এদিকে চিকেন আনতে আনতে একটু সময় রেস্ট করেছি, মোবাইল দেখেছি, তারপর ঘর ঝাড় দিয়েছি। কালকে জানো অনেকগুলি কাপড় রৌদ্র দিয়েছি। মা অনেকদিন ধরে বলছিল ভাদ্র মাসে নাকি কাপড় রৌদ্র দিতে লাগে, সেটা আমিও জানি, কালকে দিয়েছিলাম।
আর এগুলি গুছাতে যা একটা সমস্যা হয়েছিল, দেখবে রুদ্রু দিতে না যতটুকু সমস্যা, এই ভাঁজ করে গুছানো এটা অনেকটা মুশকিল হয়ে যায়। দেখো এ বাবা, চিকেনটা কম লাগছে না? দেখতে হ্যাঁ। কিন্তু বেশ অনেকটা বড় ছিল, কাটিয়ে কুটিয়ে। দেশি মুরগি এরকমই, বেশি মাংস থাকে না তো হাড়ের মধ্যে। হে হে, দেখো কি জমা করেছি, 4-4টে লেগ পিস। একবার মনে করেছিলাম যে পেঁয়াজ রসুন আদা এগুলি কেটে নেব, কিন্তু মাংস যদি না বুঝে কেটে নিই তাহলে বেশি হতে পারে বা কম হতে পারে। এ দেখো এগুলোর মধ্যে পশম থাকে কিন্তু। আর পায়ের বলছি হাড়গুলি যেভাবে বসেছো না, হুম, মাংসের জল তোমার শরীরে পড়ছে। তো কি হয়েছে, আজকে তো অমাবস্যা শেষ। শেষ হলে কি হবে? কাপড় ছেড়ে তারপর ঘরে ঢুকবে। রাতে ভয় পাও, স্বপ্ন দেখো, সেটা বলো না কেন? তার জন্যই বলছি। তুমি তো খুব ভালো ঘুম দিয়েছো কাল রাত্রে। আমি তো মোবাইলটা দেবই। অন করে। যদি আমার মাথার উপর থাকতো মোবাইলটা তাহলে তো অফ করে দিতাম ভয়ে। আমি তো ভূতের গল্প শুনতে শুনতে আমি আর সম্রাট ঘুমাই। এটা কি আজকে থেকে? প্রথমে মনে করেছিলাম তুমি সজাগ আছো। না রে বাবা, দেখছি- আমরা ভূতের গল্প শুনতে শুনতে ঘুমাই না রাতে। হুম। অন্যদিন আবার ঘুম এসে পড়ে, কালকে রাত্রে এক ফুটো ঘুম আসছে না, যা একটা ভয় লাগছিল। যাই হোক, তাড়াতাড়ি করো, কাপড়টা ছেড়ে তারপর রান্না বান্না করবে, না হলে স্বপ্ন দেখবে। দেখেছো কি কায়দা করেছি? তারপরও জলের ছিটা আসছে তোমার শরীরে, আমি দেখতে পাচ্ছি। আমি তো বুঝতে পারছি আমার শরীরে এক ফুটো ছিটা পড়ছে না। পড়ছে না হলে আমার কি, রাতে স্বপ্ন দেখবে। একবারে রান্না টান্না করে তারপর চান করব। ঠিক আছে। টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি, মাংসটাকে মেরিনেট করে রাখবো। আর তৃষ্ণা মাংসটাকে এতটা ধুয়েছে, সাদা হয়ে গেছে। ওর একটা মানে কি বলবো, একটা বায়ু যে মাংসের মধ্যে নাকি পশম লেগে থাকে, মুরগির মাংসের মধ্যে। পাঠা মাংস হলে পাঠার মাংস। আর যাই হোক, কাকু এখন ফোন করলো, ওই রিক্সা কাকু, যে তোমরা তো কাকুকে অনেকদিন আগে বলে রেখেছিলাম আর কি, যে জ্বালানি কাঠ মানে মাটির উনুনে রান্না করার জন্য কাঠ যদি কেউ বিক্রি করে বলতে। কাকু ফোন করে বললো একজন কাঠ বিক্রি করবে, বড় গাছ নাকি কেটেছে, তোমরা রাখবে নাকি, কিনবে নাকি? বলছি হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো, বলতে হবে সামনেই তো শীত, শীতের মধ্যে জমিয়ে মাটির উনুনে রান্না বান্না করা যাবে, খাওয়া যাবে। কাকু এখন নিয়ে আসছে। কাকুকে অনেক বলেছিলাম, বলছে পাওয়াই যায় না কাঠ। আর এখন তো সবাই গ্যাসেই রান্না করে, গ্যাসে বা স্টোভে, কারেন্টের হিটারে। উনি আর কেউ রান্না করে না। না। সকালবেলা তুই গিয়েছিল একদম বাজারে, বৃষ্টি- চিকেন আর লেবু নিয়ে আসলো, আর কিছুই আনেনি। লেবু দেখবে আর ইনি আনবে না, এটা হতেই পারে না। একবার কি হয়েছিল জানো, তখন মাংস টাংস এত রান্না করতে পারতাম না, ভালো রান্না করতে পারতাম না আর কি। মা রান্না করতো, মা ধুয়েছিল, যে খাবার সময় তখন দেখেছিলাম পশম। তারপর থেকে মাকে আর দিই না ধুইতে, পশম লেগে থাকে। এই গাটা কিরকম ঘিন ঘিন করে পশম দেখলে। যে যাই বলুক, আমি আমার মতো করেই ধুইব। হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। ভূত আছে কি নেই, আছে আছে, সেটা আমরা সবাই জানি। পজিটিভ দিক যেহেতু আছে, নেগেটিভ দিকও আছে। আর যদিও ভূতে ধরে থাকে তাহলে কিন্তু ঝাড়ফুঁক করে তাড়ানো যায়। আর এখনকার এই কলিযুগে যে নরপিশাচগুলি থাকে না, সেদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। তো যাই হোক, অনেক কথা বলে নিয়েছি। দেখো কাকু নিয়ে আসলো লার্কি, আর এদিকে বসেছিলাম এই পেঁয়াজ আদা রসুন এগুলি কাটার জন্য। তো যাই হোক, কাকু আসলো। এখন যেন সুন্দর একটা ঝলমলে রৌদ্র দিয়েছে, কিন্তু এই ঝলমলে রৌদ্রটা বেশিক্ষণ থাকলো না, চলে গেছে। আর আজকে কী হয়েছিল জানো, সকালবেলা একটু খবরের কাগজ দেখেছিলাম, দেখে এমনিতে কিন্তু আমি খবরের কাগজ পড়তে চাই না, ওই রাশিফল দেখি আর লেখা থাকে অমৃত কথা, ভগবান নিয়ে কিছু লেখা থাকে আর কি, ওগুলিই পড়ি। তো দেখো এদিকে পেঁয়াজ টিয়াজ কেটে নিচ্ছে, আর সম্রাট বাবু আমার বাইরে উঠোনে খেলা করছে বল নিয়ে। বাবা বলছি, বাবা এদিকে দিস না দিস না। আর এই কাঠগুলি খুব সস্তায় পেয়ে গেছি, পুরো শীত চলে যাবে, ভালো করে জমিয়ে রান্না বান্না করা যাবে, তাই তো? শুকাতে হবে, অনেকটা ভিজে আছে। আজকে হবে তো, এগুলি কাঁচা কাঁচা লাগছে। ওই রাবার কাঠ তো, রাবার গাছে ডালা তো হয়ে যায়, কিন্তু খুব ভালো ধরে। আগুন ধরবে তো? এর ছাইও খুব ভালো হয়। ছোট ছোট করে কেটে দিচ্ছি,
দেশি মুরগি রান্না হবে। আসলে কি জানো, আমাদের উনুনটা তো ছোট না, এর মুখটা একটু ছোট, এত বড় বড় এই কাঠগুলি ঢুকবে না, তাই শানুকে বলেছি একটু ছোট করে কেটে দাও। বসেই পড়েছি মাটিতে, হুম। লাল লাল ঝোল হয়ে যাবে। আজকে আমার ডিসিশনটা না উল্টো হয়ে গেছে। মনে করেছিলাম চানের আগে রান্না করব, কিন্তু কাজ করে চান না করে আর পারলাম না। আর জানো আজকে শানু সবকিছু সস্তা পেয়েছে, একদিকে হচ্ছে মুড়ি আরেকদিকে হচ্ছে কাঠ, দুদিকে আজকে শানুর ফায়দা। কপালটা খুলে গেছে, কিন্তু হ্যাঁ, আমার হ্যাঁ। কপালটা না পুরো বন্ধ হয়ে গেল। কিন্তু বাজারে মাছ পেলাম না, ভালো মাছ পেলাম না। তার জন্য আমরা মুরগি খেতে পারলাম আর কি। পারলাম না, রেডি হচ্ছে শুধু। চান করে পুজো দিয়ে চলে আসলাম। আর সম্রাট কি বলছে জানো, বাবা তুমি রান্না করো, মা রান্না করলে ঝাল হয় না, ঝাল ঝাল করে রান্না করো, খাবো। একটা কথা কি জানো, যখন মাছের ঝোল করবো তখন বলবে ঝাল হয়েছে, খেতে পারছি না। আর এই চিকেন হোক, তারপর মোমো হোক, এগুলি যতই ঝাল হোক না কেন দেখবে সুন্দর খেয়ে নেবে চেটে ফুটে। ভালো খাই, কিন্তু যাওই খাই ভালোই খাই। আলুটা বেশি খায় আর কি। গরম গরম আলু। এটা হচ্ছে সম্রাটের পছন্দ। ওই এসে পড়েছে, বলছে বাবা তুমি রান্না করো ঝাল ঝাল করে। ঠিক আছে, আমি রান্না করি। আমার রান্নার স্টাইল আলাদা। কয়টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজগুলি ভাজা ভাজা হলে মশলা দিয়ে পেঁয়াজগুলিকে কষিয়ে নেব, তারপর আবার মাংস দিয়ে কষাবো। এদিকে আমাকে কাজে লাগিয়ে দিয়েছে, রসুন নাকি কম হয়েছে, রসুন আর একটু কেটে দাও। এইটুকু রসুন, তার মধ্যে আবার এইগুলি রসুনগুলি ভালো না, রসুন তো ছিলিয়ে দিতেই হবে। গোলাপ ফুলের কাঁটা আমার বন্ধু সাদা মাটা, চোখের ইশারা তো বুঝে না। বুঝো তুমি তার ইশারা? আমার ইশারা। তোমার ইশারা বুঝি, অন্য কারোর ইশারা বুঝি না। বুঝলে তো হয়েই যেত, যদি আগে যখন প্রেম করার সময় ঠিকই বুঝতো, রাস্তাঘাটে বেরোলে যখন তখন ঠিকই বুঝতে। থাক, কিছু আর বলবো না সোশ্যাল মিডিয়াতে। গোলাপ ফুলের কাঁটা আমার বন্ধু সাদা মাটা। তুমি আমার জীবনটাকে কাটা কাটা করে দিয়েছো। এটা সবার সামনে বলছে, মনে করবে কৃষ্ণা কিরকম মেয়ে। কৃষ্ণাকে তো আমি চিনি, হুম, কেউ চিনো না চিনো, সবাই বলবে ঠিকই। আর বন্ধুরা দেখো কাঠগুলি এনেছিলাম, কিন্তু কাঠগুলি কাঁচা। আজকে মনে হয় না উনুনে রান্না হবে, তার উপর দেশি মুরগির মাংস। পোলট্রির মুরগি হলে এতক্ষণে রান্না হয়ে যেত, বারবার উনুনটা নিভে যাচ্ছে। ধোয়া ধোয়া। হ্যাঁ, বারবার উনুনটা নিভে যাচ্ছে। আমি বলছি কি তুমি রান্না করে চলে যাও, প্রেসার কুকারে দিয়ে দাও, এখানে দেশি মুরগির মাংস রান্না হবে না। টানাপুরা করতে হবে, একবার রান্নাঘর একবার বাইরে সব নিয়ে। যাই হোক, এখানে কষিয়ে নিয়ে হুম। প্রেসার কুকারে দিয়ে দাও, হয়ে যাবে, একটা সিটি আসলেই হয়ে যাবে। কারেন্ট চলে গেছে। কারেন্ট আছে, ভোল্টেজ নেই। হ্যাঁ, এই দেখো টিম 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 করছে। যাই হোক, তবু তো রান্নাঘরে জ্বলছে, আমাদের ঘরতে এক ফুটো জ্বলছে না। লাইট কষানো হয়ে গেছে। প্রেসার কুকারে দিয়ে দেবো। মোবাইলে ফ্ল্যাশ লাইট। আমাদের রান্নাঘরটা না এমনিতে অন্ধকার, জানলা শুধু অল্প একটু খোলা থাকে আর উপরে জানলাগুলি আর কি। আর এমনিতে তো এখন পুরো মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসবে। আর এদিকে লাইট টিম 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 করছে। যাই হোক, প্রেসার কুকারে দিয়ে দাও। লাল লাল হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না, অন্ধকার আসছে। আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, ঝাল নুন সব ঠিক আছে। ঝাল হয়েছে না আরো ঝাল দিতে হবে? না না, হয়েছে হয়েছে হয়েছে। এগুলি যদি পোলট্রির মুরগি হতো না, কখন কখন সিদ্ধ সিদ্ধ হয়ে যেত, এই কাঠগুলির মধ্যে রান্না হয়ে যেত। হুম। কিন্তু দেশি মুরগি, পাঁঠার মাংস, এই দেখো দেখো, এই লাইটটা দেখো, ভুতুরে লাইট হয়ে গেছে, ভুতুরে লাইট। এখন আরেকটা কথা কি জানো বন্ধুরা, যখন আমার সম্রাট ছোট ছিল, এই লেগ পিস গুলোকে কি বলতো জানো? লেগ ফিশ বলতো। এ মা, লেগ ফিশ হয়েছে। এখন পুজো আসছে তো, চারিদিকে গাছপালা কাটা হচ্ছে, তার জন্য এই অবস্থা। এই দেখো, আর আমাদের রান্না করতে এমনিতেই অন্ধকার। লেগ ফিশ, লেগ ফিশ, লেগ ফিশ। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, ওই দেখো মাসিমা বসে আছে। মাসিমা কি করছেন আপনি? মাসিমা পেপার পড়ছে। ও মাসিমা,
রান্না হচ্ছে না তো? মাসিমা ঠিকঠাক হয়ে বসছে। আজকে খাবার দেরি আছে। মাসিমার ফ্যানের ভোল্টেজ কম, মাসিমা তাকিয়ে রয়েছে। মাসিমা কিছু জানে না। অবশেষে রান্না হলো। সিদ্ধ হয়েছে। সম্রাটকে ভাত দিয়েছি, এখন তুমি খাবে না না কারেন্ট না, আসলে এই খাবে? দেখো দেখো না কি করছে। কারেন্ট আসলেই খাবো। তুমি টেস্ট করে বলো কিরকম হয়েছে। আমি তো রান্নাটা করলাম, মশলাপাতি আমি দিয়েছি। নাও, তুমি রান্না করেছো, ভালো তো হবেই। মশলাপাতি তো আমি দিলাম। এই দেখো, একটা গোটা রসুন দিয়েছে, হ্যাঁ, এটা তোমাকে দেবো, চিন্তা করবে না। আমিই খাবো, এটা তোমার আমার জন্যই পাতে দিয়েছি। তোমার পাতে আজকে পড়বে। আমার সম্রাট বাবু যেন গরম গরম আলু খেতে ভালোবাসে, ওকে ভাত দিয়েছে, ও খাচ্ছে খালি গায়ে। কারেন্ট নেই, আরে ফ্যান নেই, গরমে মুখ টুক একদম। সম্রাটকে দেখানো যাবে না, এ দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই বাইরে চলে এসছে, ঘর পুরো অন্ধকার। নাও, আগে না আমি খাবো না, তুমি খাও। খেয়ে দেখো না। আমি খেয়েছি তো, তুমি খাও না, খেয়ে বলো। ব্লগটা বড় হয়ে যাচ্ছে, শেষ করো। কিরকম হয়েছে? দারুণ দারুণ, অসাধারণ, অসাধারণ হয়েছে। আরেকটু খাও। দারুণ দারুণ। চিকেন খেতে আমি এমনিতেও ভালোবাসি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি একাই শেষ করেছি। ঘরে পুরো অন্ধকার। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। টাটা, আর লাইক করে দিও।